আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি মাসুদ ভাইয়ের কোয়েল ফার্মে। এই ফার্মটিতে তিনি একত্রে কোয়েল ফার্মের প্যারেন্ট স্টক থেকে শুরু করে হ্যাচারি পর্যন্ত সব কিছু সেটআপ তার এই ফার্মে রয়েছে। চলুন দেখে নেই এই সফলতার পিছনে কিভাবে পরিকল্পনা করে কাজ করেছেন মাসুদ ভাই। মাগুরার প্রত্যন্ত এক গ্রামে ছোট্ট একটি খামার, যার প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে পরিশ্রম আর সফলতার গল্প। আজ আমরা এসেছি মাসুদ ভাইয়ের কোয়েল পাখির খামারে, যেখানে একই সাথে আছে ডিম পাড়া বড় কোয়েল, সদ্য ফুটন্ত বাচ্চা আর একটি সম্পূর্ণ হ্যাচারি ব্যবস্থা। চলুন তার এই ফার্মের প্রতিটি স্তর দেখে নেই এক নজরে। খামারের শুরুটা ছিল একেবারে ছোট্ট পরিসরে, মাত্র 200টি কোয়েল নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে ধৈর্য, মেধা আর পরিকল্পিত ব্যবস্থাপনায় সেটাই আজ রূপ নিয়েছে প্রায় 1000-এর একটি পূর্ণাঙ্গ খামারে। এখান থেকে প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে, বাচ্চা তৈরি হচ্ছে এবং বিক্রিও হচ্ছে দেশের নানা প্রান্তে। আপনার এখানে এখন বর্তমানে কতগুলো পাখি আছে? বর্তমানে 800 পিস পাখি আছে। 800 পিস পাখির মাঝে মোরগ মুরগি মানে মেল ফিমেলের রেশিওটা কিরকম? আমি 4টায় একটা মোরগ রাখি। 4টা মুরগি, 4টায় একটা, মানে মোটামুটি 160 থেকে 70 পিস মোরগ আছে আপনার এখানে। আচ্ছা, কোয়েলের রোগ ব্যাধি কিরকম হয়? এটা রোগ নাই বললেই চলে। কোয়েলের রোগ নাই বললেই বলতে পারেন। যদি দেশাল বলেন বা আমি ব্রয়লার পালতাম, মূলত ব্রয়লারের সাথে যদি এইটা করেন, কম্পেয়ার যদি করি, তাহলে দেখা গেল যে ওর থেকে এর মানে রোগ নাই বললেই চলে। সেরকম একটা ভ্যাকসিনও দেয়া লাগে না নাকি? না, সেরকম একটা ভ্যাকসিন লাগে না। তো ওষুধের খরচ একেবারেই কম, আর এরা পানিও খাই সংখ্যায় অনেক কম। এই কোয়েল পাখির যে ডিম বিক্রি করেন, বাজারে তো ডিম বিক্রি করেন, প্রতি পিস ডিমের দাম কিরকম পাওয়া যায় এভারেজে? যদিও আমরা জানি ডিমের বাজার উঠানামা করে, বর্তমানে কিরকম যাচ্ছে? এটার বাজারটা এখন তো ডাল সিজন, তো এখনো আমি 2 টাকা 80 পয়সা 85 পয়সা করে ডিম বিক্রি করি। 2 টাকা 80 থেকে 2 টাকা 85 পয়সা। পরিপূর্ণ একবার 100% কোয়ালিটি আমার কাছে মনে হয়। আমি অনেক ডিম দেখেছি, তবে দেখেন সাইজটাও। আপনার পাখির বয়স কত? পাখি এটার বয়স 11 মাস রানিং। 11 মাস রানিং। তাহলে হিসাবে হচ্ছে ডিম পাড়তেছে কত মাস ধরে? 9 মাস। 9 মাস? 9 মাসের বেশি। আচ্ছা, কোয়েল পাখি সাধারণত ডিম পাড়ে একটানা কয় মাস? এদের যদি খাদ্য খাবার ট্রিটমেন্টটা সঠিকভাবে দেওয়া হয়, আমি যেহেতু 9 মাস পাচ্ছি রানিং, তো 2% ডিমও কমে নেই। মানে 9 মাসেও 2% ডিমও কমে নেই। তো আশা করা যায় প্রায় এইভাবে আরো 7-8 মাস পালন করা যাবে অনায়াসে, তাই না? 6 মাস এখনো করব। এখনো 6 মাস পালন করা যাবে। তাহলে ডিম পাড়া শুরু করে কখন কোয়েল? আমি পাইছি মূলত 38 দিন বয়স থেকে শুরু। 38 দিন বয়স থেকে শুরু করতে। মাশাআল্লাহ, আমরা অনেক কোয়েল ফার্মার মানে অনেক কোয়েল খামারির কাছে শুনছি যে তারা 45 দিন পার হলেও নাকি ডিম পায় না সঠিকভাবে, তাদের ডিম আসা শুরু করে না। কিন্তু ভাই বলতেছেন মাত্র 38 দিন বয়স থেকেই তার প্রথম ডিম আসা শুরু হয়েছে। এটাও কিন্তু একটা বড় সফলতা। যদি সঠিকভাবে আসলে ম্যানেজমেন্টটা জানা যায়, কোয়েল পালন আসলে আহামরি কঠিন কোনো বিষয় না, সহজেই সফলতা পাওয়া যায় নাকি? আপনি এদেরকে খাবার হিসাবে কি দেন? লেয়ার 1 খাবার দেন না? লেয়ার 1ও দেই। লেয়ার 1 দেন? হ্যাঁ, লেয়ার 1 দিই। স্টার্টার যেটা বলে, স্টার্টার মানে এখন ওদের স্টার্টার চলছে। স্টার্টার তো আমি বেশি খাওয়াই। এদেরকে কোয়েলের একটা ফিড আছে, কোয়েল ফিড। হ্যাঁ, কোয়েল ফিড। খামারের এক কোণে রয়েছে একদিন বয়সী কোয়েলের বাচ্চাদের জন্য তৈরি বিশেষ ব্রুডার সেকশন। ইনকিউবেটর থেকে ডিম ফোটার পর এসব বাচ্চা রাখা হয় উষ্ণ নিরাপদ পরিবেশে। এখানে প্রতিটি বাচ্চার জন্য নিশ্চিত করা হয় উপযুক্ত তাপমাত্রা, আলো এবং সুষম খাবার। কারণ জীবনের প্রথম 15 দিনই সবচেয়ে সংকটময়। এ সময় একটু অসাবধানতা মানেই অনেক বড় ক্ষতি। একদম ছোট বাচ্চা অবস্থায় কোয়েলের বাচ্চার পানির পাত্রে এরকম ছোট ছোট মার্বেল দিয়ে দিতে হয়, কারণ কোয়েলের বাচ্চার সাইজ হয় অনেক ছোট, ওজনে মাত্র 7 থেকে 10 গ্রাম। তাই এই মার্বেলগুলো না দিলে বাচ্চাগুলো পানির পাত্রে একেবারেই ভিজে যায়। বড় হয়ে উঠলে কোয়েলগুলো স্থান পায় মূল খামারে। এখানে প্রতিটি পাখির জন্য রয়েছে আলাদা খাবার, পানি ও পর্যাপ্ত আলো। খাওয়ানো হয় প্রোটিন সমৃদ্ধ উন্নত মানের ফিড, যাতে ওজন ঠিক থাকে এবং ডিম উৎপাদন হয় নিয়মিত। সাধারণত 40 থেকে 45 দিন বয়স থেকেই একটি মেয়ে কোয়েল ডিম দিতে শুরু করে।
প্রাপ্তবয়স্ক একটি কোয়েলের গড় ওজন হয় প্রায় 200 থেকে 250 গ্রাম পর্যন্ত এবং প্রতিদিন একটি কোয়েলের গড় খাদ্য গ্রহণ 22 থেকে 25 গ্রাম, যেটিকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এই খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হ্যাচারি ইউনিট। এখানে ফার্টিলাইজড বা বীজ ডিমগুলো রাখা হয় উন্নত মানের ইনকিউবেটরে। সঠিক তাপমাত্রা এবং নির্দিষ্ট আর্দ্রতা বজায় রেখে 17 দিন পর ডিম থেকে বাচ্চা ফোটে। তো এতক্ষণ ওনার ফার্ম দেখলাম আমরা, তো চলুন দেখে আসি ওনার যে হ্যাচারি সেটআপটা আছে ওখানে কিভাবে ডিম সেটিংয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বাচ্চা হয়। তো এই পদ্ধতিগুলো বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো। এখানে কি মানে ডিম কোনোটা নষ্ট আছে কিনা বা কোনো ঝামেলা হয়েছে কিনা এগুলো দেখেন আপনি? হ্যাঁ, এটা মাঝে মধ্যে দেখতে হয় যে যেরকম এই ডিমটা, এটা হয়তো কোনো সমস্যা ছিল যার কারণে ডিমটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মাশাআল্লাহ। এই মেশিনটা কিনা ছিল আমার প্রথম শুরু আমার এইটা দিয়েই, তো মাশাআল্লাহ এখন এটা আমার নিজের করা। মানে আপনি নিজের হাতে এটা তৈরি করছেন? এটা নিজের হাতে তৈরি করছি। এটা আপনার 5000-এর হ্যাচার, ওইটা 5000-এর সেটার। তো ওইখানে 17 দিন ডিমের বয়স, যখন 13 দিন হয়ে যাবে তখন 4 দিন বা 3 দিন এইখানে রাখতে হবে। এটাকে বলে হ্যাচার। তো এইখানে এই যে ট্রে আছে, এই ট্রেগুলাই ডিমগুলা ওইখান থেকে নিয়ে এইখানে দিয়ে এর ভিতরে রাখতে হয় 3 দিন। তো এইখান থেকে বাচ্চা ফোটে। এটা ফুললি অটোমেটিক ইনকিউবেটর। আচ্ছা, এইখানে যে দেখা যাচ্ছে এই যে পানি ফুটতেছে, এটা কি? এটা হিউমিডিটি। ডিম পানি ফোটার ফুটতেছে, জন্য এটা কি বলে? হিউমিডিটির প্রয়োজন। হিউমিডিটি? হ্যাঁ, হিউমিডিটি। আচ্ছা, এখান থেকে পানি ফুটতেছে, এগুলো সব অটোমেটিক? হ্যাঁ, এটা টোটালি অটোমেটিক মেশিন। এটা আপনার কিছু করা লাগবে না। এখানে আপনি অনলি ডিম রেখে দেবেন। এই মেশিনে কোন সময় কি প্রয়োজন, তাপ বা আর্দ্রতা, সেইটাই যাই বলেন না কেন, এটা ফুললি অটো। এই মেশিনেই সব কিছু করে দেবে আপনার। আচ্ছা, আর এই যে একটা টোটাল এই মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মানে হ্যাচারি? হ্যাঁ, এটা হ্যাচার। এটা একটা হ্যাচার, এটা একটা হ্যাচার। এই হ্যাচারটা টোটাল সব কিছু সেটআপ মিলিয়ে কত খরচ পড়ে? এটা আমি নিজে করছি, তো ভালো কোয়ালিটির করলে এটা 35 থেকে 40 হাজার টাকা লাগে। মানে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে এই টোটাল হ্যাচারিটা করা, হ্যাচারটা তৈরি করা সম্ভব। হ্যাঁ, তো এইটার ক্যাপাসিটি হচ্ছে 5000। হ্যাঁ, 5000। দাম পড়বে 35 থেকে 40 হাজার টাকা। সফল হ্যাচিং রেট ধরে রাখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ, ঘূর্ণন এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় অত্যন্ত যত্নের সাথে। ডিম, বাচ্চা, বড় পাখি এবং সম্পূর্ণ ইনকিউবেটর সেটআপ, এই 4টি মাধ্যম থেকেই আয় হয় নিয়মিত। প্রতিদিন খামার থেকে প্রায় 600 থেকে 700টি ডিম সংগ্রহ করা হয়, যা স্থানীয় বাজার এবং পাইকারদের কাছে বিক্রি হয়। একদিন বয়সী বাচ্চা এবং বড় ডিম পাড়া কোয়েল দুটিই এখানে বিক্রি হয়। এমনকি অনেক নতুন উদ্যোক্তাও এখানে আসেন খামারটি দেখে অভিজ্ঞতা নিতে। এই খামারে শুধু কোয়েলই নয়, আছে একটি জীবন্ত অনুপ্রেরণা। মাসুদ ভাই দেখিয়ে দিয়েছেন সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর ধৈর্য থাকলে একটি ছোট উদ্যোগ কিভাবে বড় সাফল্যে রূপ নিতে পারে। আপনিও যদি কোয়েলের খামার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি চমৎকার গাইডলাইন। ভিডিওটি ভালো লাগলে পৌঁছে দিতে পারেন সেই সব তরুণ উদ্যোক্তাদের মাঝে যারা মাসুদ ভাইয়ের মতো স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত। তো এটা বিসমিল্লাহ কোয়েল হ্যাচারি থেকে এখানে যে আসবেন, সে মাগুরা থেকে 4 কিলো ভিতরে ডেফুলিয়া পশ্চিমপাড়া, এই বিসমিল্লাহ কোয়েল হ্যাচারি আপনি এই মেন রোড থেকে 1 কিলো ভিতরে আসলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। ফোন নাম্বারটা 01615748199। একজন খামারির সফলতা তো এইখানেই, ডিমগুলো তুলবে 2 হাত ভরে। একজন খামারির সফলতা কিন্তু এইখানেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো অপশনের মাধ্যমে একটি ফুল দিয়ে আমাকে আরও নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। হ্যাপি ফার্মিং।